গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আজ আমরা যাচ্ছি আমার বাবা যেখানে ছোটোবেলাটা কাটিয়েছে। এটা হচ্ছে নদিয়ার ধুবুলিয়া। এইখানে হসপিটালে আমার ঠাকুমা কাজ করতো, আর আমার বাবা, পিসি, আমার ঠাকুমার মা সবাই এখানেই থাকতো। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি সেই জায়গাটা দেখতে। যদিও আমার বাবা বহু বছর আগে ওখান থেকে চলে এসেছে, তবুও আমাদের দেখতে নিয়ে যাচ্ছে, কারণ আমরা দেখিনি জায়গাটা অনেক দিন। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। জায়গাতে এই রাস্তা ছিল, সেসব রাস্তা সব বন্ধ হয়ে গেছে। মানে তোমরা যখন ছিল তখন এবার মায়না পাচ্ছে না হ্যাঁ মায়না পাচ্ছে না তাই নি মাইনে দেয় ওর ছেলে ডান দিকে আর কোথাও ওদিকে যাবো না। বলছি তোমরা এখন থাকতে তখন এগুলো সব ফাঁকা ছিল, মানে হ্যাঁ বাবা তোমরা এখন ছিল এগুলো সব ফাঁকা ছিল, ফাঁকা রাস্তাঘাট তো বিশাল এলাকা। রাস্তা লাইট এই যে রাস্তাটা বেশ ম্যানুয়াল দেখলে বুঝতে পারবি। ম্যানহোল কোথায়? কলকাতা শহরে ম্যানুয়াল জানি এটা বহু পুরনো রাস্তা। ও হ্যাঁ, এই যে মানিস দিয়ে এখানে কোনো ড্রেন উপর দিয়ে ছিল না, সব নিচে সব মাটির তলা দিয়ে ড্রেন ছিল। বলো সারা হসপিটাল যদি ময়লা এখানে আসতো, এখান থেকে ওই ফিল্টার হয়ে জল বেরিয়ে তো ময়লাটা থাকতো, সেই ময়লাতে কাটিয়ে কাটানো হতো। দিদি হচ্ছে তো জায়গা ছিল আর এই পিছন দিকটা গ্রাম ছিল, পিছন দিকটা সামনে মাঠ ছিল, মাঠে বসে ছিল। আচ্ছা দাদা, তোরা সে মনে আছিস তুই দাদা, তারপরে সে বর্দার সাথে এসেছিলি, পিসি সবাই মিলে তিনজন, মনে আছে তোরা? কোয়ার্টার এখানটায় মেন জায়গাটা এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ এই জায়গায় ছিল। আমি ভিডিও করছি। আমাদের ঘর এটা তোমাদের ঘর ছিল? ঘরগুলো কিরকম দেখ, দেখ দেখলে বুঝতে পারবি কিরকম ছিল। সব ছোট্ট করে একটু বারান্দা, বোতল লেগে রাখলাম। আচ্ছা রাখো। মেন ঘর, রান্নাঘর, এই যে বাথরুম, পায়খানা, বাবা এর সাথে ঠিক অপোজিটে ওই একসাথেই আরেকটা, ওর আবার পিছনে পিছনে। হ্যাঁ এর সাথে ঠিক ওই একই সিস্টেমে। ওই পাশে যা, ওই পাশে ঘুরে দেখ। এটা পায়খানা বাথরুম ছিল, এই রান্নাঘর ছিল, ওই বড় ঘর। হ্যাঁ আমি 9 নম্বরে ছিলাম। তো এইটাই তো 9 নম্বর, হ্যাঁ এইটাই তো 9 নম্বর। হ্যাঁ হ্যাঁ এইটাই 9 নম্বর। এখানে ছিলাম, এই ঘরটাতে ফার্স্ট ছিলাম, তারপর ভেতর আমরা ছিলাম 11 নম্বরে। ও আমার বাবা এখানে চাকরি করতো, মহাদেব সাহা। আমার দিয়ারটা ছিল 11 রাধারানী সরকারকে চিনতো? না না চিনি হয়তো আপনার বাবা চিনতে পারে। হ্যাঁ বাবা তো মারা গেছে। তোমরা এটাতেই ছিল বাবা? না 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 এটা সুরেশদার ছিল, আমাদেরটা কোন এইটা না না এটা প্রথম 1 নম্বর ঘর। আমি দেখাচ্ছি ওইটা এইটা। এদিকে আসো। এইটা ওইটাই তো বাবু দাসটা ছিল, ওই যে বাবু দাস বলে না, ওরা তো এই ঘরটাই ছিল, এই ঘরটা। এদিকে আয়। আর ওই পাশে ছিল ওই যে কৈলাস দা। হ্যাঁ কৈলাস দা, হ্যাঁ হ্যাঁ ওই পাশে ছিল। আর এই যে এই দিকে ছিল তোমার ইয়ে এদিকে আয়। এদিকে এসো, আমি দেখাচ্ছি। আমি ভেঙে অন্যরকম হয়ে গেছে। ওইখানে লোক থাকে? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমাদের প্রথম ঘর। এইটা এটা একদম ইয়ে হয়ে গেছে। এই এদিকে এসো। আর এখানে আমার একটা বাগান ছিল,
বড় বড় গন্ধরাজ লেবু হতো এখানে। ওই আছে বোধ এখন, ওই দেখ গন্ধরাজ লেবু। দেখেছি গন্ধরাজ লেবু এখনো আছে। এই গন্ধরাজ লেবু দেখে যাও, সেই গাছ এখনো আছে, এখনো আছে, গাছ আছে। গাছ কোনটা? আমার হাতের গন্ধরাজ লেবু, এই যে লম্বা উঠেছে, ওটা লেবু গাছ? লেবু গাছ, অত বড় গাছ? হ্যাঁ। এদিকে আসো, ওটা গন্ধরাজ লেবু আছে। নারকেল গাছ ছিল। আরে না, গন্ধরাজ লেবু এই জঙ্গলে যেও না, জঙ্গলে যেও ওই না। পাশে যাবেন না, ওইখানে কাকা ইয়ে আছে। সাপটা আছে, বাবার দরকার নেই। ওই লম্বা মতো উঠেছে, বড় পাতা, ওটা গন্ধরাজ লেবু। আমি প্রায় 3 কাঠা জায়গা মতো আমি বরবটি চাষ করতে হবে। হ্যাঁ, মানে এটাই তো আমাদের ঘর ছিল, এটা পুরো ভেঙে আছে। আর তোর মাকে নিয়ে যখন এলাম, দাঁড়াও, তোর মাকে যখন নিয়ে এলাম, আমি নিয়েছিলাম এই ঘরটা, এইটা? এইটা ও, বড়দার ছিল এইটা, আমার ছিল এইটা। তাহলে আপনারা বর্দার নাম কি আপনার? বর্দা মানে? রাজরানী সরকার। মানে আমার ঠাকুমা আর কি, ঠাকুমাকে বর্দা বলি। তখন তো আমরা ছোট, এই কাকিমা যেরকম বলছে। আর মাটির পুতুল তৈরি করতে, পুজোর ঠাকুর তৈরি করতে। ওই পাশের ঘরে না? না, এই ঘরটা। আমরা বড় হয়েও দেখেছি, মনোরঞ্জন। আমরা স্কুলে যখন যেতাম হ্যাঁ, দেখেছি। মনোরঞ্জন দেব ঘর হ্যাঁ, ছিল। হ্যাঁ। ঘর ছিল। আমরা ছিলাম 11 নম্বরে। ও, ওই জন্য মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা 11 নম্বরে। ঠিক আছে, তোরও দেখে রাখা যায়। আর এই ঘর, আর তারপরে আমরা ভেতরে চলে গেলাম, ভেতরে নিলাম হরিপদ ছিল। হরিপদ দত্ত, হরিপদ সাহা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো জঙ্গল। আস্তে আস্তে এসো মা, এসো, সাবধানে এসো, জলে ফেলে পা দিও না। হুম, দেখ কি অবস্থা। বাবা এখানে এইভাবে থাকতে? তখন তো এরকম ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর ঝকমকে রাস্তা ছিল, লোকের লোক। কি বলছিস তুই? ছিল ওইদিকটা, আর ওই মোড়টা ছিল, বগুড়া একটা মোড় ছিল, ওইদিকে যে রাস্তাটা, মোড়ে দোকান ছিল। একটা ঘর, তারপরে ঘরটা আমাদের সে ছিল। আলু গৌতম বলে আলু। হ্যাঁ, পটল, পটল। হ্যাঁ, ওর দাদার নাম দেবাশিস ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার নাম মনোরঞ্জন ভদ্র মানে ছিল। আমরা ছোট তখন মনে আছে, অতটা মুখটা মনে নেই। আচ্ছা শোনো, এখানে আমাদের সব বালক ব্রহ্মচারী শিষ্য ছিলাম আমরা। এদিকে এদিকে এসো না, আর কি দেখবা ওই সব। ওই একটু দেখি না, জন্ম হচ্ছে। এই দেখো, এই যার 7 মেয়ের পর এক ছেলে, এই যে বাড়ি। ওই কি যেন নামটা? খুব লম্বা মতো মেয়ে। ওই যে ইয়ের কথা বলছেন, এই যে নিরঞ্জন আচার্য। হ্যাঁ, নিরঞ্জন আচার্য, এই মোটা মতো চেয়ার, লম্বা চেয়ার। হ্যাঁ, একটা ছেলে। একটা ছেলে, 7টা মেয়ে। একটা চন্দাদি, চন্দনা। ওই ঘটনা গেল। এই তোমাদের এই বিস্কুটি পাওয়ার জন্য নমস্কার করতে মনে আছে সেই? আর ভোলা থাকতো এই পরেরটায়, ভোলা থাকতো হ্যাঁ। জলের বোতলটা নিয়ে এসো না। এরকম টাইপের কোয়ার্টার? এগুলো টিন দেওয়া দেখছি, আর কিছু কিছু সব ছাদ ছিল, সব টিন ছিল না তো, কয়েকটা তো টিন ওই যে ছিল। তুমি সে গল্প করেছো দাদাকে রেখে চলে এসেছিল, ওটা কি এই পাশে ঘরটার সময়? হ্যাঁ, হ্যাঁ, এই ভেতর। আচ্ছা, না তুমি তো ঘর তো বাবা তো বললো, সেকেন্ডের জন্য আমি ভয়। ঘন্টা বলছিল না যে কোন ঘরটায় ছিল, তো ওকে একটু দেখাবো ঘরটা কোনটা, চলো না। সেটা ওই ওই তখন ওই ওইটা না, ওখানে যে বললে না, ওখানে 1 বছর মতন থাকার পরে ভেতরে চলে এলাম। না তো বাবা, বসিরহাট থেকে এখানে থাকলে কি করে না এই মুল্লুকে? তখন জাগজম। ওই যে ইয়ে থাকতো, এপাশে স্বপ্নরা থাকতো। মনিকা দত্তর ঘর, আর ওইটা আমাদের ঘর, ওই যে আমাদের ওইটা, এই যে তোমরা কোনটায় থাকতে? এই যে এই ঘরটা, আচ্ছা, আর এই ঘরটা, এইটা বর্দারা থাকতো? পরবর্তীকালে আমরা এই দুটো ঘর নিয়ে এই দুটো ঘর নিয়েছিলাম। ওইটা ছেড়ে দিয়ে এই দুটো ঘর নিলাম।
ওখানে হচ্ছে না? এই যা সকল জায়গাতে এই দুটো ঘর ছিল। ওর মা আর বাবার নামে হ্যাঁ, আর বলতাম না কোয়ার্টার মাঝকে মাঝকে কতটুকু জায়গা দেয় ওই জায়গা, তারপর আবার দুটো ঘর, আবার অতটা জায়গা, আবার দুটো ঘর, এইটা আমাদের ঘর ছিল। আর সেই ইয়ের ঘর যেটা ছিল দুলাল মজুমদার আর ওর পাশে হচ্ছে স্বপ্নারা থাকতো, স্বপ্নার থাকতো। এই দুটো ঘর। আর এইখানে দোকান ছিল ওদের একটা, এমনি ওই তোমাদের নাটক হয়েছিল মনে আছে? সজনে গাছের গোড়ায় নাটক। আচ্ছা ভালো করে তুলি। বল ছবি তুলে নে এইটা। আর ও পাশে হচ্ছে আরো তো দাদাকে এখানে বসিয়ে এই দেখ এই বসিয়ে ঘর দরজা দিয়ে দিয়েছে। ভাই ওই জন্য তুলছি। এই ওই দিকটায় ওই বাড়ি ভেতরে হ্যাঁ ওই দিকটায়। ওখানে একটা বেল গাছ ছিল বিশাল, হ্যাঁ নেই বোঝা আছে না? ওই তো বেল গাছটা মনে হচ্ছে আছে, ওই তো, ওই তো বেল গাছ। আমার সজনে গাছ ছিল এখানে আমাদের লেবু গাছটা ছিল। এটা কি গাছ? এটা কুল গাছ। না, আমাদের ঘরটা মোটামুটি ঠিক আছে। এই পাশে একটা হিন্দুস্তানি থাকতো, কলাপতি বলতাম না, কলাপতি এই ঘরটায় থাকতো। আর এইটা আমরা থাকতাম। আর এইটা তো বড়দা থাকতো, এইটা এই ঘরটা তো বড়দা থাকতো। এই পাশে ওই যে সাহা বলতাম না, শ্যামনগর দিলীপ শাহ থাকতো। ল্যাটনটা ওই দিকটা থাকতো। ও লাটুন কাকারা এদিকে থাকতো? ওদের চাকরি বাকরি করতে নেই কেউ? হ্যাঁ, ওদের বাড়ি মা কেউ চাকরি- চাকরি করতো, ও আচ্ছা, ওরা থাকতো। আমি জানি ওরা এমনি বাইরে। না 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 না, তারপরে রবি সাহারা এই 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 ঘরটা, তার পরের ঘরটা ওই যে সজনে গাছটা, ওইটা রবি সাহা থাকতো। কোনটা? ওইটা সজনে গাছটা আছে না, ও ওই পিছনেরটা। সাহারা থাকতো। ঘর দেখলি তো? হ্যাঁ। ঘর দেখে নিয়েছিস? আরে আরেকজন বলেছে পিপি ভালো করে ছবি তুলবি। বেশ কিছুদিন ছিল, তারপরে ওর মা মাস ছিল, তারপর নিয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ মা নিয়ে গেছে। তোমরা দিয়ে এলে। এইটা হচ্ছে বোধ হয় সন্ধ্যারা থাকতো, সন্ধ্যা এই যে এইটা রবি সাহারা থাকতো। হ্যাঁ এইটা এইটা এটা না ওইটা 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 রবি সাহারা থাকতো। আর ছেলেকে নিয়ে এরপরে সব এই ঘরটা ডাকাতি করেছিল, এই যে কার দুজনের ঘর ছিল, ডাকাত করেছিল, বিয়েতে করেছিল, ডাকাত করেছিল, এই ডাল ডাল একসঙ্গে বিপদরঞ্জন আর আছে লোক এরা থাকে ওই আমরা এই রাস্তাটা দিয়ে বেশি যাতায়াত করতাম না, এখান থেকে মাঠ, হ্যাঁ, মাঠ বরাবর রাস্তা ছিল। মাঠ মাঠ কোথায়, কিচ্ছু নেই। এটা ক্ষেত হয়ে গেছে, জঙ্গল আর ক্ষেত। এখানে একটা বট গাছ ছিল মাঝখানে, এই কথা সেই বট গাছটা বন্ধ দিল, ঠিক আছে? এখানে ওই তো মাঠ, মাঠের ধারে বট গাছ ছিল। একটা পাম্প হাউস আছে হ্যাঁ, এই পাশে পাম্প হাউস আছে এই পাশটায় তোমাদের পাম্প হাউস এইখানটাই ছিল। তো ওই তো ওইটা না, তো দাদাকে নিয়ে এই মাঠে এই যে অঞ্চল মাঠ ছিল, হ্যাঁ এই তো বট গাছটা, ঠিক বলে বলেছি, এই বট গাছটা। এই মাঠে আর এইটা এই বসে মাঠে তো দাদাকে নিয়ে আর রবিশার ছেলেকে নিয়ে বাজারে আমরা এই মাঠে এই যে পাম্প হাউস না এটা, হ্যাঁ হ্যাঁ এই তো একটা মন্দির করেছে, এই একটা পাম্প ওই একটা পাম্প। এটা একটা মন্দির করেছে, দেখো কি সুন্দর, ভোলে বাবার। এটা ফুটে এসছে, বুঝতে পারছি আমরা এখানে ছিলাম দিলাম দেখতে এসছি। এই যে ভাবলাম চেনা জানা ওইটা কেউ হচ্ছে নার্সিং হোস্টেল। এই যে ওই যে নার্স হোস্টেল, ওই সামনে কি এলাম না তখন? হ্যাঁ, নার্সিং স্টাফদের অনেক বড় ভেতরটা, বড় করে ঘোরানো। এই জায়গায় রাস্তাটা খুব খতরনাক, পড়ে না যায় কাত হয়ে, যে অবস্থা। আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিওগুলো মিস না করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।
তো বর্দা এখানেও কাজ করতো। এগুলো বলছিলে ইয়ে না ওই ঘরগুলো মানে এগুলো যাদের কি বলে কোয়ার্টার গোডাউন ওটা নাকি গ্রীষ্ম কোয়ার্টার। আউটডোর ছিল। এগুলো টিবি হসপিটালে একই রকম রয়েছে, সিস্টেম ঠিকই আছে। কোনো মানুষ থাকে না। তারপরে এটা 500 বেড হসপিটাল ছিল এখানে, আর ওইদিকে দেখাই দুটো যাচ্ছে। 250 করে দুটো। সব জঙ্গল কিছু দেখা যাচ্ছে না। খুঁজে পাওয়া যাবে না জঙ্গলে। হ্যাঁ। এত জঙ্গল হলে কি খুঁজে পাওয়া যায়? আর পিএইচি থেকে বিধান রায়ের মূর্তি এই যে তৈরি করা গেছে। এটা 60 সালে না 62 সালে বোধহয় করা হয়েছিল করতে। হ্যাঁ এরকম আছে। তুলেছিস তো ভালো করে ফটো ছবি তুলে? হ্যাঁ তো দিদা বলছিল হয়তো পিএইচি তৈরি করেছিল এটা বুঝলি? বা ভিডিও করিস। হ্যাঁ ভিডিও করছি কারণ ছবি তুলে লাভ নেই, ভিডিও করাটাই বেস্ট। হ্যাঁ কোথায় ছিল? হ্যাঁ না না হ্যাঁ আজ বড় করে দিয়ে এত বড় জমি অবশ্য ফাঁকা রেখে বা কি করবো মানে মানুষকে ছেড়ে দিয়েছে বাড়ি করার জন্য। এই যে একটা রাস্তা ছিল তারপরে কোথায় যাওয়া, এখানে গেট ছিল আমাদের এটা। এটা হচ্ছে